ওয়েলকাম টু দ্য স্টোরি অফ জেনারেশন মিলেনিয়াম। আমরা যারা এই মিলেনিয়ামকে হাতের মুঠোয় নিয়ে বড় হয়েছি, এই স্টোরি তাদের। আমরা যারা জীবনের প্রত্যেকটা ঘটনাকে ফেস্টিভ্যালে কনভার্ট করে এনজয় করি, আমি সেই মিলেনিয়াম জেনারেশনের গল্প বলছি। আমির নিউ ইয়র্কে থাকে। ও অনেক বড় সফটওয়্যার কোম্পানিতে জব করে। ও খুশবু। ওর বিশ্বাস যে ওর জন্ম হয়েছে স্বামী সেবা, সন্তান পালন, বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা করার জন্য। শিরিন ওদের মধ্যে সবচাইতে আলাদা, যার প্রতিদিন ডিফারেন্ট পুরুষের শরীরের গন্ধ নিতে ভালো লাগে। ও জিয়ন খুব ভালো গান করে। ওর জীবনের স্বপ্ন একটাই, একদিন অনেক বড় সিঙ্গার হবে। বিপাশা। যেখানে সবাই বাঁচার জন্য খায়, সেখানে বিপাশা খাওয়ার জন্য বাঁচে। তবে বিপাশার সব থেকে ইউনিক ব্যাপারটি হলো, সে মানুষকে খুব কম সময় আপন করে নিতে পারে। সুহানা। সে ছোটবেলা থেকেই তিনটা জিনিস শিখেছে: এনজয়, এনজয় এন্ড এনজয়মেন্ট। আর আগামী 1 মাস পর সুহানার বিয়ে, তাই সে তার বন্ধুদের নিয়ে স্পিনস্টার পার্টি সেলিব্রেট করতে যাচ্ছে। স্পিনস্টার পার্টি মানে জানেন তো, ওই যে ছেলেরা যেমন বিয়ের আগে ব্যাচেলর পার্টি করে থাকে, ঠিক তেমনি মেয়েরা বিয়ের আগে স্পিনস্টার পার্টি অ্যারেঞ্জ করে থাকে। মধু হই হই বিশি খাওয়াইলা, মধু হই হই বিশি খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম দিলা, কোন কারণে ভালোবাসার দাম দিলা। মধু হই হই বিশি খাওয়াইলা, মধু হই হই বিশি খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা। মধু হই হই বিশি খাওয়াইলা, মধু হই হই বিশি খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা। লতে লাইলা, লাইলা মে লাইলা। Wow! Why you stop the car? Hey, Are hey you, why you block the road? what's your problem? এই আপনার সমস্যা কি? আশাদুল জেমস, ইন্টারপোল ক্রাইম অফিসার। বুঝতেই পারছেন? ক্যান আই চেক ইউর লাগেজেস? OMG! বাংলাদেশের ছেলে ইন্টারপোলে জব করে? আপনি সব চেক করতে পারেন, সব। এই এই তোরা থামবি। আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমাদের লাগেজ চেক করবেন? Yes, because I'm authorized and I hope you are going to cooperate me. Officer, go.
আশ্চর্য। এই এই আরে ও মাই গড, আমার ব্যাগে কিন্তু অনেক দামি দামি কসমেটিক্স আছে, একটাও যদি নষ্ট হয় না খবর আছে। আগেই বলেছিলাম এই, আমি careful, পালিয়ে man, আসতে চাইনি, careful. একটা অঘটন ঘটবে। আরে রিল্যাক্স, কুল, সব ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না। একটু চেক করুক না, এমন করিস কেন? তোর গলা টিপে দেবো, এটা যে করুক না, এমন করিস কেন? বাই দ্য ওয়ে অফিসার, এসব আপনি কি করছেন? এগুলোর মানে কি? এটা তো হ্যারাসমেন্ট। শাট আপ মিস্টার জিয়ন। কি রে, উনি তোর নাম জানলো কি করে? হয়তো আমাকে চেনে, আমার গান শুনে আমাকে ফলো করে। ও রিয়েলি? আই এম স্যার। নো ওয়ে, নো ওয়ে। শুধু তোমার না, তোমাদের সবার ইনফরমেশন এবং আপডেটস আমার কাছে আছে। ওকে, এটা কই ছিল? আই সি, হিয়ার ইউ গো। আরে Do as I say. After finishing, then call me. Then I'll send you the mail. আমির রানা, তুই এতক্ষণ থেকে আসছিস, আমার একটা কলও দিস নাই? আমি একটা ইম্পর্টেন্ট কলে আছি। আমারও একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ভাই বিরক্ত করিস না, তুই যা, আমি আসছি যা প্লিজ। সরি, ইয়া, সরি। ডোন্ট প্যানিক, ডোন্ট প্যানিক। আমি যদি চাইতাম তোমাদের প্রত্যেককে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করতে পারতাম। মানে আমাদের কাছে সব ইনফরমেশন থাকা সত্ত্বেও আমরা ইজিলি কাস্টমস ক্লিয়ারেন্স দিয়ে তোমাদেরকে বের হওয়ার সুযোগ দিয়েছি। কারণ আমাদের কাছে যদি ইনফরমেশনটা নাই থাকতো যে তোমাদের কাছে ড্রাগস আছে, এই ড্রাগওয়ালা লাগেজ তো এতদিনে ইন্দোনেশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট নটোরিয়াস ড্রাগ মাফিয়ার কাছে পৌঁছে যেত। আশা করি সবাই কম বেশি বুঝতে পেরেছেন। এক মিনিট অফিসার, সবাই হয়তো বা আপনার কথা বুঝতে পেরেছেন, বাট আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কারণ আমি সিরিয়াসলি অনেক হাংরি। আমার যখন ক্ষুধা পায় না, আমার মাথায় কিচ্ছু ঢুকে না। আই বিপাশা, তুই একটু চুপ থাকবি? অফিসার, করলাম আমার আপনার সাথে কথা আছে। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি এতক্ষণে বুঝে গিয়েছেন আমরা ফ্রেন্ড সার্কেল এই স্মাগলিং এর সাথে একেবারেই জড়িত না, রাইট? জানি বলেই তো আপনাদেরকে এয়ারপোর্টে অ্যারেস্ট না করে এই মাঝপথে আপনাদের গাড়ি থামিয়ে আপনাদের লাগেজ সার্চ করিয়েছি। অবশ্য আপনাদেরকে ছেড়েও দেব, বাট ইন ওয়ান কন্ডিশন। কন্ডিশন? কি কন্ডিশন? আমরা তো ইচ্ছে করে এই ড্রাগস ক্যারি করি না, আপনি তো জানেন। তাহলে তো এমনিই ছেড়ে দিতে পারেন। নো, আই নিড অল অফ ইউর ফেভার। কারণ আমি ইন্দোনেশিয়ার ফাদার অফ দ্য ড্রাগ ডিলারকে ধরতে চাই। সোহানা, কিছু থাকলে খেতে দে না, আমি না এই টেনশন নিতে পারছি না। সিরিয়াসলি আমি নিজেও না প্যানিক হয়ে যাচ্ছি। তুই খুব ভালো করে জানিস যে একটার পর একটা পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। এখন এইরকম একটা 2 নম্বরের কথা যদি বাংলাদেশে পৌঁছে যায়, আমার কি বিয়ে হবে? আমি এইসব কারণে এই বাড়িতে আসতে চাইনি। স্টপ দিস ননসেন্স খুশবু। তোর তো মাত্র দেখাশোনা চলছে, আর আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে। বাই দ্য ওয়ে, কি যেন নাম বলছিলেন আপনার? ও মিস্টার জেমস। আচ্ছা, আমার ফ্যামিলি সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আমি জানি ম্যাম, আই নো এভরিথিং অ্যাবাউট ইউ। লাস্ট 2 ইয়ার্স এই ড্রাগটাকে, অর্থাৎ ড্রাগের গ্যাংটাকে আমরা ধরতে চাচ্ছি। আপনাদের লাগেজে ওই ড্রাগটা কি করে এলো? কে ইন্দোনেশিয়া এসে আপনাদের সেই ড্রাগটা নেবে? অর্থাৎ পুরো গ্যাংটাকে আমরা ধরতে চাই। ডোন্ট ওয়ারি, এই ড্রাগ আপনাদের কাছেই থাকবে, আপনাদের সব ইনফরমেশন আমাদের কাছে থাকবে। অ্যান্ড রিল্যাক্স, আমরা পুরো গ্যাংটাকেই নক ডাউন করে ফেলবো, আই প্রমিস। ইম্পসিবল, এরকম একটা জিনিস আমরা কখনোই ক্যারি করতে পারি না। ক্যারি তো আপনাদেরকে অবশ্যই করতে হবে, আর আদারওয়াইজ আপনাদের প্রত্যেককে জেলে যেতে হবে। আর সিদ্ধান্ত আপনাদের, কোনটা আপনাদের জন্য বেশি সুবিধাজনক হয়।
ওরা কি শেষ মুহূর্তে ট্যুরটা ক্যান্সেল করে দিল? আমাকে কি বোকা বানালো? ওরা না আসলে আমার কোনো প্রবলেম নেই। আমি ঠিকই এখান থেকে কাউকে না কাউকে জোগাড় করে 3 দিন মজ মাস্তি করে যাব। I don't care. Cheers. চিয়ার্স। Okay, fine. I'll call you back. Give me number. Call it. শিওর। তুই কখনো চেঞ্জ হলি না না? Same to you. আমি ভেবেছিলাম অস্ট্রেলিয়া গিয়ে তুই চেঞ্জ হয়ে যাবি। তুই তো চেঞ্জ হোসনি, বরং অমানুষ হয়ে গেছিস। নিজে তো খুব মানুষ হয়েছো, তাই না? 4 বছর পর ফ্রেন্ডের সাথে দেখা, কথা বলতে গেলাম হাই হ্যালো করবি কোথায়, তা না উল্টা আমাকে ইগনোর করছো। এই শোন, তোর প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা শোন, ওরা এখনো এলো না কেন? মানে কোনো প্রবলেমে পড়েনি তো? ঠিক এই কথাটা বলার জন্যই আমি তোর কাছে গিয়েছিলাম। সে তো পাত্তাই দিল না। আর ফোনে গ্যাজায় যাচ্ছিল তো গ্যাজায় যাচ্ছিল। ফোনে পারলে তখনই খেয়ে দিস। প্রেম করছিলি না? আর তোর মাথায় তো প্রেম আর সেক্স ছাড়া কিছু ঢুকে না, তাই না? কিছু ঢুকাতেও চাই না। Yes! Yes! Oh, nice. খবরদার বন্ধুত্বের মধ্যে আমার বেইমানি একদম পছন্দ না। বেইমানি? অফকোর্স বেইমানি। আমাদের গ্রুপ চ্যাটে কি কথা হয়েছিল? বালিতে আমরা পার্টি করতে আসবো। আমরা সবাই প্রমিস করেছিলাম বালিতে ফুল অফ মাস্তি হবে। তোরা সবাই আমাকে প্রমিস করেছিলি নো অ্যালকোহল, নো অ্যালকোহল, নো অ্যালকোহল। অ্যালকোহল? আমরা কি অ্যালকোহল নিচ্ছি নাকি? আরে এটাকে বালিতে ড্রিঙ্কস, মানে বিয়ারকে পানি বলে। বুঝছো সোনা পাখি? এই তোদের প্রবলেমটা কি? আমাকে নিয়ে খুব ফান করা হচ্ছে না? তোদের কি মনে হয় আমি এই মুহূর্তে আসমান থেকে জন্ম নিয়েছি? তোরা আমাকে যা বুঝাবে আমি ঠিক তাই বুঝতে পারবো না? বালিতে এসে যে আমার চরিত্রে কালি লাগবে সেটা আমি এয়ারপোর্টে নেমেই বুঝতে পেরেছি। কেন? এয়ারপোর্টে আবার কি হলো? আচ্ছা, তোদের আসতে এত লেট হলো কেন? আমি যতটুকু জানি তোদের ফ্লাইট অন টাইম ছিল, রাইট? দোস্ত তুই তো জানিস না কি যে ঝামেলায়। আর বলিস না, এই বিপাশার জন্য খাবার কিনতে গিয়ে দেরি হয়ে গেছে। বিপস, তুই এত খাস? আরে দোস্ত, দুনিয়াতে খাওয়া ছাড়া আছে কি বল? ট্রু। অবশ্য আমিও খাই, তবে অন্য কিছু। সরি, একটা প্রবলেম হয়ে গেছে। আমি 6টা রুমে বুকিং দিয়েছিলাম, কিন্তু আমাদের দেরি করে আসাতে সব ক্যান্সেল হয়ে গেছে। ও নো! আর এখন তো বুঝিসই, একদম পিক আওয়ার, ওদের কাছে কোনো রুম নেই। আমি বলে বলে রিকোয়েস্ট করে 3টা রুম ম্যানেজ করেছি, একটা সিঙ্গেল আর 2টা ডাবল। সো লটারি ইজ দ্য বেস্ট ওয়ে। যার নাম উঠবে সে সিঙ্গেল রুমে থাকবে, আর বাকিরা সবাই রুম শেয়ার করবে। ওকে? আমার রুম টুম নিয়ে কোনো প্রবলেম নেই,
শুধু বাড়ির স্পেশাল ফুড হলেই হলো। সোহানা, আমির, বিপাশা, শিরিন and জিয়ন। ওকে গাইজ, রেডি? ওকে, আমি তুলবো, কেউ তুলবে না, আমি তুলবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, গড, সিঙ্গেল রুমটা যেন আমার হয়। তোরা দেখিস দেখিস আমি পাবো, কনফার্ম আমি পাইছি, কনফার্ম। সরি, সিঙ্গেল রুমটা আমারই হয়েছে। না না, এটা হতেই পারে না, এটা ক্যান্সেল, এগুলো কিচ্ছু হবে না, বাদ এগুলো। ইটস ওকে, আমার কোনো প্রবলেম নেই। আমি অবশ্য সবকিছু বুঝতে পারি। আফটার অল, তুই তোর উর্বির সাথে চ্যাট করবি, ভিডিও চ্যাট করবি, কত কিছু। কয়দিন পরে তোর বিয়ে বলে কথা। এনিওয়েজ, আমি অবশ্য তোদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে চাই না, কি বলিস? আচ্ছা শোন, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ছেলেরা একসঙ্গে থাকি, বুঝলি, আর তোমরা মেয়েরা একসঙ্গে থাকো। দ্যাটস এ গুড আইডিয়া, রাইট? রাইট। তবে তোদেরকে একটু কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ মানে? এই, তুই না আমাদের বেস্ট ফ্রেন্ড? আহা, আমি কি আমার কথা বলছি নাকি? তোদের সাথে এমন কেউ আছে যার আবার প্রতি রাতে নতুন একজনকে লাগে। আমরা থাকলে পরে তো হবে না। হোয়াট দ্য হেল জিয়ন, দেখ, সবসময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না। আমার সেলফ রেসপেক্ট বলতে কিছু আছে। আয় হাত তোরা, কই যাচ্ছিস? আয়, আরে, দাঁড়া। কোথায় যাচ্ছিস? আরে ঠিকই তো আছে, শিরিন! তোরা কেন মেয়েটাকে খাপাচ্ছিস বুঝলাম না। আচ্ছা শোন না, আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে, সো আই হ্যাভ টু গো গাইস। আচ্ছা, Okay, যা। সরি, বাই। প্লিজ ক্যারি অন। হ্যাঁ, যা। শোন, আমি ইচ্ছা করে ওদেরকে কিছু জানাইনি, শুধু শুধু ওদেরকে টেনশন দিয়ে তো লাভ নেই। না, আর আমিরকে তো তোরা সবাই চিনিসই, ও যদি কিছু বুঝতে পারে সোজা এয়ারপোর্ট চলে যাবে। তুই ঠিকই করেছিস। কিন্তু আমাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আমরা আনন্দ করব, হইহুল্লা করব, এনজয় করব, কিন্তু সাথে সাথে চোখ কান খোলা রাখতে হবে। ড্রাগস ডিলাররা আমাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবে, আর কন্টাক্ট করার চেষ্টা করলে তখনই আমরা পুলিশকে জানিয়ে দিব। Right. ওকে? কারণ পুলিশ অফিসার আমাদেরকে বলেছে যে সবসময় আমাদের পাশে একজন পুলিশ অফিসার থাকবে, কোনো কিছু ঘটলে সে তাকে ইনফর্ম করবে। হ্যাঁ, শোনো দোস্তরা, আমি কিন্তু বলে রাখছি, আমি নতুন করে কোনো উটকো ঝামেলায় পড়তে চাই না। নো, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। আচ্ছা, তোরা কি ভাবিস আমি অনেক বেশি খাই বলে আমার মাথায় কোনো ঘিলু নাই? আচ্ছা শুন, আমার না মাথায় একটা আইডিয়া আসছে। আইডিয়া? বল বল বল, প্লিজ বল না। জানতে চাও? হ্যাঁ, ও এরকম সাসপেক্ট ক্রিয়েট করছে কেন? আচ্ছা বলছি, শোন, এখন আমরা 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 খাবো, খেয়ে লম্বা একটা ঘুম দিব। হেই খাই, বালি, খাই। আমার বার্গার কই? दूर जितना भी এই, চুপ। Cheers! पास तेरे में अब तो आदत सी है मुझको ऐसे जीने में, दिल से धड़कन भुला देना आसान नहीं है। Cheers! এই, अब तो दर्द ही बाकी रहा है सीने में। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তুমি কিন্তু একদম চেঞ্জ হওনি। তুমি কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছো। কি?
বলো। কিছু না। তোমার এই ইগো প্রবলেমের জন্যই কিন্তু আজ আমাকে অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে। কেন? আমি বললে কি তুমি আমাকে তোমার লাইফ পার্টনার করে নিতে? I'm sorry, ma'am. সরি। I'm sorry. My name is Nick. What's yours? ও আই এম খুশবু ফ্রম বাংলাদেশ। Khushbu. That's a good name. Let's hang around somewhere. It's a very lovely day. Would you like to? নো সরি, Probably some other day. অ্যাকচুয়ালি আই এম নট ইন্টারেস্টেড, সরি। Thank you. This is your food, ma'am. Enjoy. ইউ Hi, I'm Alex from Canada. হাই আই এম বিপাশা ফ্রম বাংলাদেশ। Are you love this food? ইয়া লাভ ফুড। Yes, and to you. I also love this food. To you, I also love this food. Awesome. Can I try? Yeah, you can try. Yes, very good. Good? Yeah, You like it? yeah. Let's do one thing. I will introduce with you where most beautiful food in this area. Yeah, sure. Okay, let's Why go. not? Okay. Okay, let's go. Let's go.
Drug. This is my room. Yeah, baby. And my friends also there. I can't go there. Baby, go to your room now. No way. My fiancé is also there. I can. What? Please, baby. You bastard! Please, baby. Don't touch me! No, please. Hey, You? How dare you hey, touch me? what's your problem? What are you doing here? Hey, she's my girlfriend. Go to your Hey, room. no. Come on, baby. Hey, Chad, you drunk? Go. Hey, go, man. Go. I will see You you. liar! খাঙ্কির পোলা মাদাচ্ছাদ রুমের মধ্যে ফিয়ান্সে রেখে আসছে আবার আমার কয় লাভ ইউ গো টু হেল তোর দোষ। তুই ওকে গালি দিচ্ছিস কেন? আয় চুপ থাক তুই তুই আমার ব্যাপারে কথা বলবি না কথা বলবো না মানে? এসব ড্রেস পরে রাস্তা বেরোয় নাচানাচি করতে তোকে কে বলেছে তোকে? আরে আমি কি জানি নাকি ওই ব্যাটার যে ফিয়ান্সে আছে আমি কি তাইলে ওর সাথে নাচানাচি থাক করতে বা না চাইতাম থাক, তুই আমাদেরকে ফেলে এইভাবে অন্য একটা ছেলে নিয়ে চলে আসবি? বুঝিস না? দেখ তুই কিন্তু বেশি বেশি করতেছিস তুই আমার লাইফ নিয়ে কথা বলবি না এটা আমার লাইফ আমার লাইফে আমি কি করব না করব এটা আমার ব্যাপার জাফর Stupid bitch. খাঙ্কির পোলা বাস্টার্ড আরে এ কি হয়েছে বাইরে তো চিল্লাচিল্লি কিসের আর বলিস না দেখলি না ওই যে ডিস্কোতে ওই কালো ছেলেটার সাথে কত কষ্ট করে ম্যানেজ করলাম আজকে রাতের জন্য তোদের রক স্টারের জন্য তো আমি কিছু করতেই পারলাম না অসভ্য একটা ফাজিল। এ ধরনের কাজ মানুষ করতে পারে সবার চোখের সামনে? কি রে, কি হলো? একা একা বকবক করছিস কেন? আরে ওরে দেখলে আমার চড়াইতে ইচ্ছা করে। মন খারাপ করিস না, এমনটা তো হতেই পারে। কি মন খারাপ করবো না ফাইজলামি পাইছো আরে আজকে হয় নাই কালকে হবে মন খারাপ করছিস কেন কিচ্ছু হবে না আমার লাইফে এইসব ধ্বংস হয়ে গেছে আচ্ছা, শিরিনকে নিয়ে তোর এত টেনশন কেন? এই এসব ফালতু কথা বলিস না তো। শিরিনকে নিয়ে আমার কোনো টেনশন নেই, কখনো ছিলও না। ছিল, এখনো আছে। আর ডুড, তুই না শিরিনকে একটু বেশি কেয়ার করিস। ওর ক্লিভেজ দেখা গেলে তোর প্রবলেম, ওর পেট দেখা গেলে তোর প্রবলেম, ওকে যদি কেউ কোলেও তুলে নেয় তাতেও তোর প্রবলেম। আর তুই কি বলছিস তোর কোনো টেনশন নেই? ভেরি ফানি। আরে এভাবে যদি তিনটা মেয়ে একটা রুম শেয়ার করে থাকে কোনো প্রাইভেসি থাকে কেউ আসবে আমার সাথে রুম ডেট করতে দোস্ত, এটা কোনো প্রবলেম হইলো? তুই খালি কাউকে যখন রুমে নিয়ে আসবি আমাদেরকে খালি ইশারা করবি, বাস হয়ে গেল। আমি আর বিপাশা তার মধ্যে রুম থেকে বের হয়ে যাব। আরে ওসব আমার কপালে নেই। কত শখ করে বালিতে এসেছিলাম, 10 দিনের ভ্যাকেশন, 10 দিনে 20টা ছেলে না হোক অন্তত 10টা ছেলের সাথে তো রুম ডেট করতেই পারবো। কিন্তু সভ্যতা বলতে একটা কথা আছে, একটু ভাবতো। একবেলা পরিচয়ে একটা ছেলের সঙ্গে ঘাড়ে চড়ে বসে চুম্মাচাটি করতে পারে। কিন্তু তুই যে বললি লোকটা ডিস্টার্ব করছিল। আরে লোকটা কি ডিস্টার্ব করবে? শিরিনি ওই বেটার ঘাড়ে চড়ে বসেছিল। নেহাত আমাদের সাথে এসছে বলে ওর মান সম্মান বাঁচাতে আমি একটু অ্যাক্টিং করলাম। বললাম না তুই শিরিনকে নিয়ে একটু বেশি টেনশন করিস। এই যে মিস্টার, আপনার পুরনো স্টোরি আমার উপর দিয়ে চালিয়ে দিচ্ছেন। আমি কল করলে তো 10 মিনিটও টাইম হয় না আপনার কথা বলার। সেই আপনি 10 ডেজের হলিডেতে চলে এলেন কোনো কারণ ছাড়াই। আমাকে কি বোকা মনে হয়? কি চেহারা তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আর দেখ ফান করবে না তো? ওকে, ওকে। এমনিতে আমার মাথা মুথা ঠিক নেই, আজকে রাতে কিছু করতেও পারবো না। কিছু না করে না আমি থাকতে পারবো না। কি করছে? আয় এদিকে, এদিকে, এদিকে। গড আয়, তোদের কি মনে হয় আমি ওখানে আসতে পারবো না? তুই থাক আমরা যাই আয়, যাইতে হবে না, দাঁড়া দাঁড়া, ফান করছিলাম দোস্ত। সত্যি তো? হ্যাঁ সত্যি। আয় আয়, যা দোস্ত, ঘুমায় পর। অসুবিধা নেই, আজকে আমরা দুজন একসাথে ঘুমাবো। আমরা এখানে ঘুমাবো হারাম। কি রে সকাল সকাল মুড অফ করে বসে আছিস, কি হয়েছে? নাথিং। উফ, বল না তোর কি হয়েছে, কিছু তো একটা হয়েছে। না রে, তেমন কিছু না। কিছু হয়নি বললেই হলো। তোর চোখে মুখে না
আর সে সেক্সি সেক্সি ভাবটা নেই। সেক্স 2 দিন হলো বালিতে আসছি, আমি কিছু করতে পারছি? আমি কিছু করলেই তোদের ফ্রেন্ড জিওনের জলে, ওর জন্য তো কিছু করাই যায় না। ইষ্টি রে, এত বছরও তোদের টম এন্ড জেরি সম্পর্কটা গেল না। আমার বই গেছে ওর সাথে লাগতে, ওই আমার পেছনে পড়ে থাকে। কাল পুরো রাতটাও আমার নষ্ট করছে। আচ্ছা ছাড় তো, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য? আমার তো সব সুখ হয়ে গেছে। গেস কর তো কি হতে পারে। সেক্স না করলে আমি গেস করতে পারি না, বললে বল, না বললে না। তোর জন্য না হেভি একটা হটি ছেলে দেখেছি। কি লাভ? তোদের ওই রকস্টার আমাকে কিছু করতে দিবে? দেখা গেল কাপড় চোপড় খুলে রেডি হলাম, আর ও ধাম করে দরজাটা ভেঙে রুমের ভেতর হাজির। হ্যাঁ, তারপর ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমার কোনো সারপ্রাইজের দরকার নেই। উফ, আচ্ছা তুই টেনশন করিস না তো, জিওনকে ম্যানেজ করার দায়িত্ব আমার। বাহ 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 বাহ, এখানে কি সুন্দর ব্রেকফাস্ট চলছে, আর আমার খবর কেউ রাখলো না। আমি খেয়েছি কি খাইনি? কেন? আমি যে রেস্টুরেন্ট থেকে শুনলাম তুই 4টা রুমের খাবার একাই খেয়েছিস। 4টা রুমের খাবার খেয়েছি, এখন এগুলোও খাবো। দেখ, তবে আচ্ছা তোরা যেটা কি মনে করিস আমার এই এতটুকু খাবারে হয়? হ্যাঁ, আমার দিকে কি তোরা কেউ কেয়ার করিস না? মানে মানে আসলে তোদের বোঝা উচিত তোদের ফ্রেন্ড কতটা খায় আর কি পরিমাণ খায়। আমার খাওয়া নিয়ে না তোদের কারো কোনো টেনশন নাই। আচ্ছা দেখেছিস আমার 2টা দিনে চেহারা শুকিয়ে কি হয়ে গেছে? তোরা না আসলে আমার বন্ধু না, আমার শত্রু। আচ্ছা শোন, ওর জন্য একটা সারপ্রাইজ আছে, তোর জন্য হতে পারে। আমার জন্য সারপ্রাইজ? চল দেখি। দেখ, খাবার ছাড়া অন্য কিছু দিবি না। আহা চল না। এটা শেষ করতে দে, এটা শেষ করতে দে। আরে মুটি ঘাস না, রাখ রাখ। দিলি তো আমার খাবারটা ফালায়। খাবারের সারপ্রাইজ। আরে না, খাবার। চল না, আমার ক্ষুধা লাগছে। I think we are late. আমাদের মুভ করা উচিত। চল। হ্যাঁ, সিকিউরিটি ছাড়া আমাদের কোথাও মুভ করা একদম ঠিক হবে না। কেন সিকিউরিটি ছাড়া যাওয়া কেন ঠিক হবে না? আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সে কি করে জানবে? ওনার কাছে সব ইনফরমেশন আছে, সো ওনার সাথে চিট করা ঠিক হবে না। হ্যালো হ্যালো এভরিবডি। হ্যাঁ, আজি এই তো সারপ্রাইজ। আমি সত্যি সারপ্রাইজ হইলাম। এই স্টপ, একদম চুপ। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমার নাম হচ্ছে সেলিনা জ্যাকব। তোমরা চাইলে আমাকে সেলিন হিসেবে ডাকতে পারো। বাই দ্য ওয়ে, আমি এখানে এসেছি তোমাদের সিকিউরিটির জন্য। এখন থেকে 24 ঘন্টা, আই মিন 24 আওয়ার্স আমি তোমাদের সবার সাথে থাকবো। প্রত্যেকের সিকিউরিটির দায়িত্ব এই আমার। ওকে? হ্যালো, আমি শিরিন। Wow, Miss Shireen, very nice to meet you. I'm Selena. You are so sweet. দেখছিস? You are so beautiful আরে বাদ দেন। and so hot. এই তোর সমস্যাটা কি বলতো? By the way, listen boys and girls, listen.
লিসেন কেয়ারফুলি, এখন থেকে আমি যা বলবো সবাই আমার কথা শুনবে। স্ট্যান্ড আপ এন্ড ফলো মি। লেটস গো। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের। এই কাম কাম কাম, হারি হারি হারি, কাম কাম কাম। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে। পিছে কে তোর বুঝে নেবে খেলা, চেনা লোকে নতুন জানা মেলা। পিছে কে তোর বুঝে নেবে খেলা, চেনা লোকে নতুন জানা মেলা। এছানো জাল সবই ইনভিজিবল, এ জানে ধোকাধারি সে কে প্রেবেল। জানি শুরু হবে জানি, বদলানোর কালো আয়নার দেশে কে যে কার কেউ জানে না। মিথ্যের শহর খুঁজে নেয়, রাত্রির চোখ আলো পায় না। কঠিন রাস্তা সহজ মজে দাবি বানানো তো জানি শুরু হবে জানি। পিছে তোর বুঝে নেবে খেলা, চেনা লোকে নতুন জানা মেলা। পিছে কে তোর বুঝে নেবে খেলা, চেনা লোকে নতুন জানা মেলা। পেছানো জাল সবই ইনভিজিবল, এ জানে ধোকাধারি সে কে প্রেবেল। জানি শুরু হবে জানি, আজকে দিনটা ভালোই কাটলো। হ্যাঁ, তোর তো ভালো যাবেই। পুরনো গার্লফ্রেন্ডকে পেয়েছিস, নেচেছিস, ডলাডলি করেছিস। দেখ মোটেও এরকম কিছু না। কি রে, গেটটা খোলা কেন? ও মাই গড, ও মাই গড, ও শিট। What is this? ও শিট, এসব কে করলো? সব আওলা ঝোলা। শিট। Who opened the balcony? এই তুই এরকম চুপ করে আসছিস কেন? তোর লাগে তো খোলা দেখতেছি। তুই তো ওদিকে দেখ, দেখ না। আরে তারা পাসপোর্ট চেক করে নি। থ্যাংক Oh fuck! কি রে, তোদের রুমেরও সেম অবস্থা? হ্যাঁ, ওই ইন্টারপোল অফিসার ঠিকই বলেছিল, ড্রাগ মাফিয়ারা আমাদের পিছু নিয়ে নিয়েছে। ড্রাগ মাফিয়া? আই মিন ড্রাগস। দেখ সোহানা, আমাকে সব খুলে বল। ওহো লিসেন, তুই রাগ করিস না।
আমরা যখন এয়ারপোর্ট থেকে আসছিলাম হঠাৎ করে একজন ইন্টারপোল অফিসার আমাদের গাড়ি আটকিয়েছিল। তারপর না আমাদের ব্যাগ সার্চ করে আমাদের ব্যাগে ড্রাগস পেয়েছে। স্টুপিড! সত্যি কথা বলছি, কোথায় কিভাবে জানি এই ব্যাগটা আমাদের কাছে চলে এসেছে। বিশ্বাস কর তোরা। তোরা এত বড় একটা কথা আমার কাছে গোপন করেছিস? দোস্ত আমি তখন তোকে এটাই বলতে চেয়েছিলাম, সোহানা বলতে দেয়নি। আমার খুব ভয় লাগছে, এখন যদি ওরা এসে আমাদেরকে মার্ডার করে ফেলে আমি থাকবো না, আমি বাসায় যাবো, আমাকে বাসায় যাওয়ার ব্যবস্থা করে দে প্লিজ। সোনা গেট আউট। তুই সবাইকে নিয়ে এখান থেকে যা। প্লিজ একটু একটু মাথাটা ঠান্ডা কর, একটু প্লিজ প্লিজ। আমি কিন্তু বেরোতে বলেছি। চল দেখ। আই চল চল চল। আর তুই আমাকে তোর ফ্রেন্ড বলিস, এই সব কিছু তুই আমাকে বলতে পারতি না? একটু প্লিজ একটু মাথা ঠান্ডা করে চিন্তা কর। দেখ তুই বুঝতে পারতেছিস ব্যাপারটা কি হতে যাচ্ছে? আমাদের কাছে ড্রাগস আছে আর মাফিয়া আমাদেরকে ফলো করছে। ও গড, আমি যে কেন ইউএস থেকে তোদের সাথে দেখা করতে এসেছি? এটা তো আমার জন্য ট্রিপ না, একটা মরণ ফাঁদ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা। এই তুমি উফ, আর একটু হলে মরেই যেতাম। তুমি এমন ভাবে আমাকে ভয় দেখিয়েছো না, এভাবে কেউ কাউকে ভয় দেখায়? তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আমার তো ডিউটি শেষ, এখন আমি এখানে কেন? যেখানে খুশি সেখানে আমি বসতে পারি। তোমার ডিউটি সবার জন্য শেষ, কিন্তু আমার জন্য। এই তুমি আমার সাথে এত দুষ্টু করো কেন? যা। আচ্ছা শোনো না, তুমি জানো আমরা একটা বিপদে পড়েছি। তোমার আবার বিপদ? আরে আমি মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আচ্ছা হ্যাঁ, এখন তোমার একটা হেল্প দরকার আমাদের। না, অন্য কেউ হলে আমি তোমাকে হেল্প করতাম, কিন্তু তোমাকে আমি হেল্প করতে পারবো না, তোমাকে আমার ভালো লাগে না। যাও। আরে তুমি তুমি আমার দিকে তাকাও, আমি তোমার দেশের মেয়ে, তুমি আমাদের মানে তোমার দেশের একটা মেয়েকে হেল্প করতে পারো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত ভনিতা করতে হবে না, আমাকে বলো তো কি হয়েছে শুনি। শোনো, আমাদের রুমে না কেউ একজন এসেছিল। আচ্ছা তাই নাকি? তো তারপর কি করেছে? আরে এসে কিছু করেনি, কি হয়েছে এটা জানার জন্যই তো তোমাকে আমি ডাকছি রুমে। এখানে বসেই সবকিছু শুনবে নাকি রুমে গিয়ে দেখবে কি হয়েছে? অবশ্য এত বড় একটা ঘটনা ঘটেছে, আবার সার্চ হয়েছে, রুমে তো একবার যেতেই হয়। চলো না যে। যাবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো। চলো যাই, চলো। কি রে, কান্না করছিস কেন? কখন থেকে চুপ করে আছিস? কিছু বল। বিপাশা শোন, বল। আমার কি মনে হচ্ছে জানিস, আমি এবার বাংলাদেশে ফেরত যেতে পারবো না। আরে কি বলছিস? আরে পাগল, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? আরে ম্যাড, তুই বুঝতে পারছিস আমরা কত বড় চক্রের মধ্যে ফেসে গিয়েছি? ইটস নট এ সিম্পল ম্যাটার। একটা স্মাগলিং কেসের সাথে জড়িয়ে গিয়েছি, কিছু জানি না আমরা। এটা নিশ্চয় কেউ না কেউ করছে। স্মাগলিং কারা করে জানিস? তোর কোনো আইডিয়া আছে? তুই তো সারাদিন খাস আর খাস। স্মাগলার যারা থাকে তাদের অনেক বড় সার্কেল থাকে, দে আর ভেরি মাচ পাওয়ারফুল। ইউ ক্যান্ট ইমাজিন, ওরা যে কোনো সময় আমাদেরকে মার্ডার করে ফেলতে পারে। তোর কি মনে হয় ওদের টার্গেটে যদি আমরা থাকি আমাদেরকে তারা ছাড়বে এমনি এমনি? আমাদের প্রত্যেককে মেরে ফেলবে। আমি এখনো সময় থাকতে একটা কথা বলতে চাই। চল না, চল প্লিজ, আমরা ট্রিপটা ক্যান্সেল করি প্লিজ। আমরা তো ব্যাক করতে পারবো না রে। অফিসার কি বলে গেছে মনে নেই? হয় অফিসারের কথা মতন চলতে হবে, না হলে আমাদেরকে জেলে ভরে দিবে। হেল ইজ দিস? তুই না একটু শান্ত হ। আমি এই
তোর সাথে উনি কেন? আরে আমাদের রুমে কেউ একজন এসেছিল, ওটা দেখানোর জন্য আমি ওকে নিয়ে এসেছি। তো একটা ছেলে মানুষকে তুই এত রাতের বেলা রুমে নিয়ে এসেছিস, ওনাকে দেখানোর কি আছে? আর আচ্ছা তুই কেন নিয়ে আসলি ওনাকে? তোর কি কোনো কমন সেন্স নেই? আরে তোরা বুঝবি না, এখানে অনেক কিছু দেখানোর আছে। যা তোরা বাইরে যা। ওকে, বুঝতেও চাই না, যা ইচ্ছা তাই Excuse me. কর। না ঠিক আছে ঠিক আছে, আপনারা থাকুন, আপনাদের যেতে হবে না। আমার যা দেখার আমি দেখে নিয়েছি, আমি গেলাম। আয় বিপাশা, আয় তো, আয় আয়। এই দরজাটা আবার কিছু করে। শোনো, কিচ্ছু দেখতে হবে না, তুমি এখানে বসো। দাঁড়াও, কি কি লুটপাট হয়েছে এখানে? কি কি যেন নোংরা হয়েছে, আমাকে একটু কিচ্ছু দেখতে হবে না, বসো এখানে। কি করছো? তুমি শুধু আমাকে দেখো। এই শোনো না, কি জ্বালা। দেখো আমার দিকে তাকাও। এই এমন করছো কেন? এই ছাড়ো তো। উফ, এই লিসেন লিসেন কেয়ারফুলি, আমি একটা সতী সাবিত্রী পুরুষ। হ্যাঁ, আমি সবার সাথে সব করে। এই ছাড়ো, আমার নিজের শরীরের প্রতি একটা দায়িত্ব আছে না? অসভ্য কোথাকার। হ্যাঁ, সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁক মেঘে ধরতে, সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁক মেঘে ধরতে, তার গুনগুন মনের গার বাতাসে দোলে, কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা চড়ে, চোখ মেলো যদি পার বুঝতে, সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে, জিয়ান। সে যে বল। আচ্ছা, তুই কি জীবনে কখনো সিরিয়াস হবি না? সারা জীবনে এরকম বান্ডল হয়ে যাবি? আরে আমি সিরিয়াস হয়ে তোর মতো রোবট হতে চাই না। আমি রোবট? হ্যাঁ, তো রোবট না তো কি? আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুই নিউ ইয়র্ক থেকে বড় হয়েছিস, বিজি লাইফ, বিজি থিংস, অনেক বড় বিজনেসম্যান। তার মানে তো এই না লাইফে ইমোশন নেই। তোর সাথে আমার ফ্রেন্ডশিপ প্রায় 15 ইয়ার্স, এর মধ্যে 5 বছর হলো তুই বাইরে গেছিস, বাট লাস্ট 10 ইয়ার্স তুই তো আমাকে দেখেছিস। লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে কোনোদিন কি আমাকে সিরিয়াস হতে দেখেছিস? এই গিটারের তারটাই তো আমার লাইফ। আচ্ছা, আমাদের না কালকের ব্যাপারটা নিয়ে সিরিয়াস হওয়া উচিত। কাল রাতে যারা আমাদের রুমে এসেছিল তারা মাফিয়া গ্রুপের সদস্য। ওই ইন্টারপোল অফিসার যে তোদের হেল্প করতে চেয়েছিল, তার নামটা যেন কি? ইন্টারপোল অফিসার আরশাদুল জেমস। আরশাদুল জেমস। তার কোনো নাম্বার আছে তোর কাছে? না, নাম্বার নেই। দেখ, আর তুই না এত বড় একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা নাম্বার বের করতে পারবি না? শোন, আরশাদুল জেমস একজন ইন্টারপোল অফিসার, আর ইন্টারপোলের ইনফরমেশন আমরা এভাবে পাবো না। এনিওয়েজ, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমরা যদি কাল রাতের সিসি ক্যাম ফুটেজ বের করি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো কাল রাতে আমাদের রুমে কে ঢুকেছিল। গুড আইডিয়া। তাহলে অ্যাটলিস্ট আমি শান্তিমতো ইউএস ফিরে যেতে পারবো। কি বলিস? ঠিক বলেছিস। এক্সকিউজ মি, ক্যান ইউ জাস্ট প্লিজ চেক দ্য ইয়েস্টারডে নাইটস ফুটেজ প্লিজ? Go back. Yeah, this one. Yes, this one. না রে, I think they are very intelligent. অন্য একটা ব্যবস্থা করতে হবে।
চল তাই তো চল। দেখছি। থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ, চল থ্যাংক ইউ। Hello. Hi, How are you? I'm good. Okay. I'm Maria. Hi, I'm Shirin. Nice to meet you. Yeah, thank you. Same here. You're looking beautiful and hot. Thank you. And you too. You're come for a holiday? Yeah. Me too. Okay, let's join. Okay. Woo! Yay, yay. দিন দুনিয়ার মালিক খোদা, দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না। তোমার 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 দিল কি দয়া হয় না। দিন দুনিয়া মালিক খোদা, দিল কি দয়া এই জিয়ান। হয় না। জিয়ান, দিল তোকে একটা কথা কি মাইন্ড দয়া করতে পারবি না। মাইন্ড করার মতো কিছু বললে অবশ্যই মাইন্ড করবো। দেখ, আমরা সবাই মিলে এখানে মজা করতে এসেছি। কেন তুই শিরিনের সাথে ঝগড়া করে ট্রিপটা নষ্ট করছিস? তুই তোর মতো থাক, শিরিনকে শিরিনের মতো থাকতে দে। আর একটাবার এই কথা বললে তোকে এক ধাক্কা দিয়ে পুলে ফেলে দেবো। তাহলে তো আমি মরে যাব। তুই তো খুব ভালো করে জানিস আমি সুইমিং পারি না। সেজন্যই তো ফেলবো। হোয়াট? বন্ধু হয়ে বন্ধুকে ফেলে দিবি? আমার স্বার্থে আঘাত লাগলে আমি সব করব। ওরে আমার সেলফিশ ম্যান। ঠিক আছে, তুই আমাকে সুইমিং পুলে ফেলিস। এখন একটা গান শুনিয়ে আমাদের মনটা ভালো করে দে। ওরে মন বেপরোয়া কেন, একবার শোন, মুছে মুছে দিতে মেরি লাজ, চলে গেল আজ মনেরই তারারা, সুখে মাতেরি হৃদয় কিনারা, ছুঁয়ে যাব তোকে তুই দিলে ইশারা। ওরে মন বেপরোয়া কেন, একবার শোন, মুছে দিতে প্রেমের লাজ। জানো, আমি তোমাকে ফোন করার আগে মিনিমাম 100 বার চিন্তা করেছি। কেন? কারণ যে ছেলে 10টি বছর ধরে তার ভালোবাসার কথা বলতে পারেনি, সে কিভাবে তার ভালোবাসা মানুষের বিয়েতে আসবে? যে 10টি বছর এই ছেলেটি তার মনের কথা বলতে পারে, হয়তো আজ সে তার মনের কথা বলতে চায়। তাহলে তুমি আমাকে এতদিন কেন বলনি?
কিছু কিছু সম্পর্কে তার ব্যর্থতাই পরিপূর্ণতা, ঠিক ওই সমুদ্রের মতো। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট হাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, সবাই কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি। আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি আসছি। প্লিজ সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। আচ্ছা আচ্ছা, শুন না সোহানা ছাড়া না আমি আসলে এনজয় করতে পারছি না। তোরা গাইতে থাক, অন্য একটা গান ধর, ঠিক আছে? আমি একটু দেখে আসি। আচ্ছা যা যা, তুই যাইতে থাক, আমি খাইতে থাকি। ওকে, বাই। মধু হই 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 আরে ভাসি হাওয়াইলা, মধু হই 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 আরে ভাসি হাওয়াইলা, কোন কারণে কোন কারণে ভালোবাসার দাম না দিলা। খুশবু, ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না, খুশবু আর আমাদের মাঝে নেই। খুশবু যে রুমে ছিল না, তোরা কেউ জানতি না? দেখ, আমার শরীর খুব কাল খারাপ লাগছিল, আমি পার্টি শেষে ঘুমিয়ে পড়েছিলাম, তোরা কেউ কোনো খবর রাখিসনি? আমিও। খুশবু, প্লিজ একটু থাম। আমার মনে হয় এই কাজটা নিশ্চয়ই ড্রাগ মাফিয়ার। আমি জানি এটা কার কাজ। কার? হ্যাঁ, জিও কালও আমাকে বলেছিল। আর একটাবার এই কথা বললে তোকে এক ধাক্কা দিয়ে পুলে ফেলে দেব। তাহলে তো আমি মরে যাব। তুই তো খুব ভালো করে জানিস আমি সুইমিং পারি না। সেজন্যই তো ফেলবো। কিন্তু আমি ভাবতেও পারিনি ও সত্যি সত্যি খুশবুকে মেরে ফেলবে।
সামান্য একটা ঝগড়ার জন্য কেউ কাউকে মেরে ফেলে? আর ও কাল পার্টি শেষে ও অনেক ড্রিঙ্ক করেছে। আমরা যখন চলে যাই তখন ও একাই ওখানে বসেছিল। ও ড্রিঙ্কস করেছিল? ড্রিঙ্কস করলে তো মানুষ থেকে জানোয়ার হয়ে যায়। হোয়াট? হাউ দ্যাট হ্যাপেন্ড? আমরাও সেটা জানার চেষ্টা করছি যে আসল খুনটা কে করেছে। কেউ না জানলেও আমাদের মধ্যে অন্তত একজন জানে খুশবু কখন কিভাবে এখানে এলো, আর আমাদের সবার চোখ ফাঁকি দিয়ে লাশ হয়ে গেল। এই, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি বোঝাতে চাস? একদম চোখ তুলে ফেলবো। তুই এখনো মদের নেশায় আছিস না? তুই যখন মদের নেশায় থাকিস না, তুই জানোয়ার হয়ে যাস। You leave this country at this moment. Here, we send this dead body for postmortem. First, we'll investigate here. After that, we'll inform you. Okay? আমার না খুব ভয় করছে জিয়ান যদি আমাকে মেরে ফেলে, কারণ আমি তো বলেছি জিয়ান খুন করেছে খুশবুকে। প্লিজ, তুই না সত্যি বেশি কথা বলিস। আর তুই 100% কনফার্ম কিভাবে হলি যে খুনটা জিওনি করেছে? জিওনই খুন করেছে, কারণ জিওন একটা জানোয়ার, তোরা সবাই জানিস। তাছাড়া জিওনের হাবভাব দেখেছিস কেমন বদলে গেছে? এখন তো রুম থেকে বেরি হতে চায় না। এইটা ঠিক বলেছিস, ও তো আমার রুমমেট। ও আমার সাথেও যেন কেমন ব্যবহার করছে। তার মানে এই না যে ও খুশবুকে খুন করেছে। এমনও তো হতে পারে যে সে ষড়যন্ত্রের শিকার হয়েছে। খুনিকে খুনি বলতে বাধা কোথায়? শিওর জিওনই খুশবুকে খুন করেছে। ও নিশ্চয়ই খুশবুর কাছে কোনো একটা কিছু চেয়েছিল, আর খুশবু তাকে তা দেয়নি, যার কারণে জিওনের পশুত্ব জেগে উঠেছিল। না শিরিন, আমার মনে হয় আমাদের কোথাও ভুল হচ্ছে। আর তাছাড়া প্রমাণ ছাড়া আমরা জিওনকে খুনি সাব্যস্ত করতে পারি না। আর আইনের কাছে সে যদি নির্দোষ প্রমাণ হয়, বুঝতে পারছিস ব্যাপারটা কি দাঁড়াবে? আচ্ছা, তোরা জিওনের কথা বাদ দিবি? আমার তো খুশবুর পরিবার নিয়ে টেনশন হচ্ছে। ও পরিবারের একমাত্র মেয়ে। ওর মা যখন জানতে পারবে খুশবু আর নেই, তখন কি হবে বুঝতে পারছিস? I wanna get all my drugs, otherwise kill both of you. Hey boss, I'm trying What out. you saying, motherfucker? But boss, main problem is the Interpol officer. You know what? Interpol officer in my pain. He'll show your sexy body. Okay, boss, I can understand. Let's go. কি ব্যাপার সুহানা, তুমি আজ বাইরে যাবে না? এখানে একা একা বসে থাকলে তো তোমার মনটা অনেক খারাপ হবে আরো। তুমি এখান থেকে যাবে? আমার কি মনে হয় জানো, তোমার বন্ধুদের মধ্য থেকে কেউ একজন খুনটা করেছে। না, আমাদের বন্ধুদের মধ্যে কেউ এটা করেনি। না, বলছিলাম কি, আহা প্লিজ তুমি যাও তো এখান থেকে। please। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি।
ওই তো সোহানা। চল বাইরে কোথাও ঘুরে আসি। আমি না এখন তোদের কাউকে বিশ্বাস করতে পারছি না। দেখ, এরকম অ্যাক্সিডেন্ট অনেকই হয়, তার মানে এই না জীবন শেষ হয়ে গেছে। কিন্তু খুশবুটা তো অ্যাক্সিডেন্ট নয়, খুশবুকে খুন করা হয়েছে। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব, আর খুশবুর খুনিকে অ্যারেস্ট না করা পর্যন্ত আমরা বালি থেকে যাচ্ছি না। Hi, I'm Nicholas. This is my working friend Alex. Me and my boss. Would you like to meet him? I'm Sheen from Bangladesh. Shirin, I know about you. Maria told me a lot about you. You are more beautiful than her. Oh, really? Thank you. Oh, she's beautiful there. Would you like to come? I like Would you like to make friendship with Alex? Yeah, Huh? sure. No, come on. This is not for you. You old man, enjoy with her. Oh, okay. Okay, baby. Come, come. Let's go. Okay. Hey. All right. All right, it's a full life. Woohoo! হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো। দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার না খুশবুর কথা খুব মনে পড়তেছে। আমার না এখানে থাকতে মুহূর্ত ভালো লাগতেছে না। আমারও এখানে থাকতে ইচ্ছে করছে না। চল না আমরা বাংলাদেশে চলে যাই। কেন ভুলে গেছিস পুলিশ কি বলে গিয়েছে? যতদিন পর্যন্ত না খুশবুর মার্ডার কেসের প্রবলেম সলভ হয় ততদিন আমাদেরকে এখানেই থাকতে হবে। খোঁজে না আমার কি ব্যথা। তোমাদের সবখানে খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে গেছে, আর তোমরা সবাই এখানে বসে আছো। বাই দ্য ওয়ে, তোমাদের জন্য একটা ভালো গুড নিউজ আছে। আমি এইমাত্র পোস্টমর্টম, এতদিন আমরা জানতাম খুশবুকে খুন করা হয়েছে, কিন্তু আসলে ওটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। কেননা ডেড বডির গায়ে কোনো হাতে স্পর্শ ছিল না। তাকে যে কেউ ধাক্কা দিয়ে ফেলেছে অথবা পানিতে ডুবিয়ে মেরেছে এমনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ও নিজেই হয়তো পা পিছলে পড়ে গেছে সুইমিং পুলে, আর এই কথাটা পোস্টমর্টমে একদম স্পষ্ট করে লেখা আছে। কি শুনলি তো সবাই? তোরা তো ভেবেছিলে আমিই খুনটা করেছি না? কি রে শিরিন, চুপ করে আছিস কেন? বল, অ্যান্সার কর এখন। বলার অনেক কিছু, শোন তাহলে। খুশবু যে সাঁতার কাটতে জানতো না সেটা একমাত্র তুই জানত, সো তোকে সন্দেহ করাটা স্বাভাবিক। বাহ, খুব ভালো যুক্তি। তাহলে খুশবু যে সাঁতার জানতো না এটা আমি ছাড়া তোরা কেউ জানতি না। সো ফানি। আসলে ব্যাপারটা কি জানিস, আমরা এখনো বন্ধু হতে পারিনি, মুখেই শুধু বন্ধু বন্ধু করি। বন্ধুর যে বন্ধুর প্রতি কনফিডেন্স সেটা আমাদের মাঝে নেই। ওহ প্লিজ প্লিজ তোরা থাম। আচ্ছা, খুশবুর পরিবার কি খবর দেওয়া হয়েছে? Hey, what's up? Hi. Can we How are swim? you? I don't swim.
Come on, I'll train you. Come on. Let Okay, me. let's go. Come on, yeah. That's my dear. আমি আগে আপনাদের সতর্ক করেছিলাম, সাবধান করেছিলাম। শুনেছিলেন আমার কথা? এই আপনারা জিদের কারণেই আপনারা আপনাদের বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছেন। কি সব বাজে কথা বলছেন? আমরা আমাদের বন্ধুকে হারিয়েছি, সেই ফিলটা আমরা বুঝতে পারছি। আপনি কি মনে করেন আমাদের কোনো ফিল নেই, আমাদের কোনো কষ্ট নেই আমাদের বন্ধুর জন্য? প্লিজ প্লিজ আপনি এখান থেকে যান। অলরেডি ড্রাগ মাফিয়ার টিম এই গ্রুপে ঢুকে গেছে। আমার কাছে কনফার্ম ইনফরমেশন আছে। প্লিজ প্লিজ কোঅপারেট মি। সরি, আই কান্ট। প্লিজ আপনি আর আমাদেরকে হ্যারাসমেন্ট করবেন না। জাস্ট আপনার কারণে, শুধুমাত্র আপনার কারণে আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড খুশবুকে হারিয়েছি। আমরা নিজেদের জীবনটাকে বিপদের মধ্যে ফেলেছি। সো আমরা আর আপনাকে কোনো হেল্প করতে পারবো না। দেখুন দেখুন, আমরা একটা ইন্টারন্যাশনাল ড্রাগ মাফিয়াকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আর এই ধরনের কেসে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতেই পারে। ইনফ্যাক্ট আমি এটার জন্য সরি। আপনার সরি কি পারবে আমাদের বন্ধুকে ফেরত দিতে? আপনার সরি কি পারবে আমাদের এই ডেঞ্জার জোন থেকে বের করতে? পারবে না। সো আমরা ডিসিশন নিয়েছি, আমরা পুলিশকে সব ইনফর্ম করব। নো, ডোন্ট ইনফর্ম দ্য পুলিশ। পুলিশ যদি জেনে যায় আপনারা ড্রাগ ক্যারি করেছেন, তাহলে আপনাদের সবাইকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে। তখন আমি আপনাদের কোনো হেল্প করতে পারবো না। সো আপনাদের সামনে আর কোনো পথ খোলা নেই। প্লিজ কোঅপারেট মি, প্লিজ। আমি আসছি। You need this? Yes, but how do you know? I know black magic, huh? Black magic? Yeah, black magic. I'm Interpol officer Putu. I came from holiday. Oh, I'm Shirin. Ah, Also came for vacation. this is my name card. Any problem, you call me, okay? Yeah, sure. Bye. Bye-bye. जाने जहां ढूंढता फिर रहा वो तुम्हें रात दिन मैं यहाँ से वहाँ রাব্বি, খুশবু মারা গেছে, এখনো তোরা সবগুলা পার্টি মুডে আছিস? এতটা কেয়ারলেস তোরা কিভাবে হতে পারিস? আমাদের মাঝে এমন মানুষও আছে যাদের জীবনে শুধু তিনটে জিনিস দরকার: সেক্স, সুপার সেক্স, ওয়াইল্ড সেক্স। Zion, I will kill you. ওহ শোন, আমি কিন্তু ওদের দোষ দিচ্ছি না। আর এই পরিস্থিতি তো আমরা ক্রিয়েট করিনি। এই সব কিছুর জন্য দায়ী ইন্টারপোল অফিসার আরশাদুল জেমস। সে শুধু আমাদেরকে ইউজ করছে। আচ্ছা তোরাই বল, আমরা কি এখানে ইউজ হতে এসেছি? আমরা এখানে এসেছি একটা সুন্দর মুহূর্ত কাটাতে, যেন ভবিষ্যতে আমাদের এই মুহূর্তগুলোর কথা মনে করে আমরা একটু হ্যাপি হতে পারি, রাইট?
একটা সুন্দর স্মৃতি স্টোর করতে পারি, কিন্তু না, সে আমাদেরকে ইউজ করছে। ইজন্ট ইট ফানি? আসলে আমাদের ইন্টারপোল অফিসার আরশাদুল জেমসের সাথে কথা বলা দরকার। এভাবে এখানে বসে থাকার কোনো মানে নেই। আর ইন্ডিয়াতে আমার কনসার্টের ডেটও ফিক্সড। আই নিড টু গো সুন ম্যান। আমি কি একটা প্রপোজ করতে পারি? তোর প্রপোজ করার দিন শেষ। ও হ্যালো, নিজের কোন যোগ্যতায় মনে করিস যে আমি তোকে প্রপোজ করব? আমি সবার উদ্দেশ্যে বলছিলাম। আচ্ছা বল। আমাদের হোটেলে রক নামে একজন ইন্টারপোল অফিসার এসে উঠেছে। আমরা যদি ড্রাগসগুলো তার কাছে ফেরত দিয়ে দেই, সে কিন্তু আমাদেরকে দেশে যেতে হেল্প করবে। বন্ধু, তুমি ইন্টারপোল অফিসারকেও ছাড়লো না? পিপস, আচ্ছা, আর ইউ শিওর? হ্যাঁ, আমি ওর আইডি কার্ড দেখেছি। হ্যাঁ? তোরা কি পাগল হয়ে গেছিস? জানিস আমাদের কাছে যে ড্রাগসটা আছে তার মূল্য কত? $3 মিলিয়ন। সো আমরা কোনো অপরিচিত কারোর হাতে এটা দিতে পারি না। এমনও তো হতে পারে ড্রাগস মাফিয়ারা প্ল্যান করে আমাদের কাছে কাউকে পাঠিয়েছে। আই থিঙ্ক শি ইজ রাইট। মানে এত দামি একটা জিনিস আমাদের সাবধানে রাখা উচিত। বাই চান্স যদি এটা মিস হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বাঁচা একদম অনিশ্চিত। কোনো টেনশন নেই, আমি আমার রুমে এমন এক জায়গায় ড্রাগসটা রেখেছি কেউ খুঁজে পাবে না। You say fear. Why? Why you're nervous? My friends not are in a hotel now. You know, one of my friends died in an accident. I feel scared. Thank you. Thank you so much. Give me a shelter. I love you, baby. Can you tell me what the drugs are? Cause one of the drugs been given by one of your friends. Drugs? How do you know about it? Because of it was our drugs. If I don't get it back, I'll be destroyed forever. Do you know where my drugs are? I don't know. Seriously, I don't know. Why? Why are you telling lies? What do you think of me? Then you want to embrace me the chance? Huh? Oh, I think twice to kill you. Hey, wait! Hey, wait, bitch! Where are you going? You motherfucking bitch! For a fucking sec here! Wait! No! Wait, my dear, wait! No! No! Please, no! No, 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 no. Wait, just for a minute, wait! কি ম্যাডাম, মুড অফ করে একা একা বসে আছেন? মুড অন রাখার শক্তি পাচ্ছি না। এত সুন্দর পরিবেশে মনে শক্তি না পেলে ইট কাঠের স্বরে কি মনে শক্তি পাওয়া যাবে? আমার উর্বির সাথে কথা হলো, ওনা খুব রেগে আছে, আমাকে তাড়াতাড়ি ব্যাক করতে বলেছে, অনেক বকাঝকা করছে। আসলে ওর দোষ দিয়ে তো লাভ নেই। ড্রাগস মাফিয়াদের কথা শুনে ওনা খুব ভয় পেয়েছে, আর আমরাও তো ব্যাক করতে পারছি না। তোমার উর্বিকে বুঝিয়ে বলো, এই অকওয়ার্ড সিচুয়েশন তো আর আমাদের হ্যান্ডমেড না, তাই না? আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, বাট ও অনেক অ্যাংরি, কোনোভাবেই বোঝাতে পারছি না। যে ব্যাপারটাতে আমাদের কোনো হাত নেই, মানে এই ব্যাপারটা নিয়ে যে এত রিয়েক্ট করতে পারে, তার সাথে লাইফটা কিভাবে তুমি কন্টিনিউ করবে? আই হ্যাভ নো ওয়ে। আমি মনে করি তোমার এই বিয়ে করাটা ঠিক হচ্ছে না। হোয়াট? আর ইউ ম্যাড? ম্যাড আমি না, ম্যাড তোমার উঠবি আর তুমি। এখনো সময় আছে, নিজের লাইফটাকে এমন ভাবে সাজাও সারা জীবন যেন স্টিয়ারিংটা নিজের হাতেই থাকে। স্টিয়ারিংটা অন্যের হাতে গেলে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকে। I can't believe myself that I have met you.
drug mafia. How stupid are you? No, boss, I'm trying. Fucking you're trying. Is this time to your trying? Sorry, I'm sorry, boss. Boss, we had succeeded to make a trap, and very soon we'll do it. I just want to get back my drugs. Get out from here. Get out. Both of you, get out. But I have one plan. जीने दो सारी उम्र हम मर के जीने एक पल तो हमें जीने दो गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया गुलाबी आंखें जो तेरी देखी जो देखा तूने ये मेरा कातिल हो गया गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुझको हो गया संभलना मुश्किल हो गया ला 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 गुलाबी সবাই এখানে আমি তোদেরকে পুরো রিসর্ট খুঁজে বেড়াচ্ছি একটা প্রবলেম হয়ে গেছে কি ড্রাগসের প্যাকেটটা না খুঁজে পাচ্ছি না হোয়াট ড্রাগসের প্যাকেট খুঁজে পাচ্ছিস না মানে মানে ড্রাগস না পেলে আমরা যে ফেসে যাব বুঝতে পারছিস কেন সবাইকে জেলে যেতে হবে কেন আমরা কেন জেলে যাব যে অন্যায় করেছে সে জেলে যাবে আমরা কেন যাব এবার যদি তোদের সন্দেহের তীর আমার দিকে থাকে সত্যি সত্যি আমি সবাইকে খুন করে ফেলবো কাজটা তুই করিসনি কাজটা করেছে বিপাশা হোয়াট বিপাশা বিপাশা আমি হ্যাঁ তুই কারণ সেদিন আমি রুমে ছিলাম না তুই একা ছিলি সেদিনের পর থেকে ড্রাগসটা পাওয়া যাচ্ছে না এসবের মানে কি বিপাশা ছি বিপস কোনো মানি টানে জানতে হবে না পুলিশের হাতে ধরিয়ে দে সবকিছু অটোমেটিক বের হয়ে আসবে দেখ দোস্ত আমি কিচ্ছু করিনি সত্যি তোরা কেউ আমার ফ্রেন্ড না সত্যি আমরা কারো বন্ধু নই এত সন্দেহ আর অবিশ্বাস নিয়ে বন্ধুত্ব হয়। এই জার্নিটাই প্রমাণ করে দিয়েছে যে আমরা কখনোই ভালো বন্ধু ছিলাম না বিশ্বাস কর আমি কিচ্ছু জানি না আমি একটু খাই বেশি কিন্তু আমার সাহস এত বড় হয়নি আমি বেঈমান না প্লিজ আর নেকা কান্না করতে হবে না সেই দিনও তুই একটা ফরেনারকে ফাঁসিয়েছিস তুই কি বলতে চাচ্ছিস আমি নাটক করছি হ্যাঁ তুই নাটক করছিস দেখ বিপাশা তুই যদি সত্যি কাজটি না করে থাকিস তাহলে তোর কোনো ভয় নেই আর যদি আমাদের মধ্যে কেউ এই কাজটি করে থাকে তাহলে তার ক্ষমা নেই এই চল সিসি ক্যামেরা ফুটেজ দেখবো চল আয় আয় Excuse me, can you just check yesterday's footage? Thank you. Aye, aye. Okay, good. Welcome. থ্যাংক ইউ সো মাচ Come, come. Come.
Look, this is the night footage. Dad, can you play this? What? বিপাশা, তুই? এটা আমি না, এটা আমি না। কেমনে এটা আমি, এটা আমি না। বিশ্বাস কর। একদম চুপ। আই চুপ আমি এটা কর তো। করিনি। এখন নিশ্চয়ই তোর এই ন্যাকামো দিয়ে এত বড় সত্য ঘটনাকে তুই চাপা দিতে পারবি না। আই, তুই না বলেছিলি তুই বেশি খাস, তোর মাথায় বুদ্ধি কম, তোর বুকে সাহস কম, তাহলে রাত 3টা বাজে একটা ড্রাগস মাফিয়ার কাছে ড্রাগস হ্যান্ড ওভার করতে পারলি কিভাবে? বাহ বাহ বিপাশা বাহ। প্লিজ, আমি আর নিতে পারছি না। আমি আমার কথা শোন। আমি আমার কষ্টের বিজনেস নষ্ট করে, সময় নষ্ট করে, শ্রম নষ্ট করে, টাকা নষ্ট করে এই তোদের মতো অমানুষদের সাথে আর একটা মুহূর্ত থাকতে পারবো না। পুলিশকে সবকিছু ক্লিয়ার করলেই আমি ব্যাক করতে পারবো। সো আই এম গোনা কল দা পুলিশ। না দোস্ত শোন, দোস্ত শোন, শোন আমার কথা শোন। দোস্ত আমি ড্রাগস বিক্রি করিনি, আমার কথাটা একটু শোন। আর কাঁদতে হবে না, যা বলার থানায় গিয়ে বলিস। আমাকে ছেড়ে যা, আমি তোদেরকে ছেড়ে কি করে থাকবো? You're very, very bad girl. Go. দোস্ত আমার কথা আই এম গোনা কল দা পুলিশ। না দোস্ত শোন, দোস্ত শোন, শোন আমার কথা শোন। দোস্ত আমি ড্রাগস বিক্রি করিনি, আমার কথাটা একটু শোন। আর কাঁদতে হবে না, যা বলার থানায় গিয়ে বলিস। আমাকে ছেড়ে যা, আমি তোদেরকে ছেড়ে কি করে থাকবো? You're very, very bad girl. Go. দোস্ত আমার কথা শোন দোস্ত। Come. আমি তোদের সাথে যাবো। জানিস, কিছু জার্নি হয় সুখের, আর কিছু জার্নি হয় খুব কষ্টকর। আমি ভাবতেই পারিনি যে আমাদের এই জার্নিটা এত বাজে যাবে। আমাদের এত সুন্দর একটা জার্নি এত বাজে কাটাতে হবে আমাদের, বুঝতেই পারিনি। আরে আমি তো ভাবতাম আমি পৃথিবীর সবচাইতে অসুখী মানুষ, কিন্তু এখানে আসার পর দেখলাম আমার থেকে অসুখী মানুষ আরো অনেকেই আছে। আর আমি তো সেক্স ছাড়া কিছু বুঝতামই না, কিন্তু এখন বুঝি সেক্সের বাইরেও মানুষের একটা লাইফ আছে, আলাদা একটা সম্পর্ক আছে। আমি এখন বুঝতে পারছি। আসলে তোরা জানিস আমাদের এই ফ্রেন্ডশিপে আগে এত বন্ডিংস ছিল না, কিন্তু এই জার্নির কারণে আমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংসটা আরো অনেক বেড়ে গেছে। তোরা থামবি? আমার তো এটা ভেবে খুব ভালো লাগছে যে অবশেষে আমরা আমাদের দেশে ফিরে যেতে পারছি। আমারও ভালো লাগছে না, হ্যাঁ? কারণ আমরা আমাদের দুটো বন্ধুকে রেখে যাচ্ছি। Sorry everybody, I'm really so sorry. তোমাদেরকে আরো একটু ট্রাভেল দেব, তোমাদের জার্নিটাকে আরেকটু ডিফিকাল্ট করে দেব। এসব কি সেলিনা জ্যাকব? নো সেলিনা জ্যাকব। মিস্টার আশাদুল জেমস, ইন্টারপোল ক্রাইম অফিসার। কি অবাক হচ্ছেন? সারপ্রাইজ নাকি শক? অবশ্য আপনাদের মাঝখানে তো একজন আছে যে শক হওয়ার কথা না। কে? মিস সোহানা শিকদার। তো মিস সোহানা কি যেন বলছিলেন? আপনি অ্যারিস্টোক্রেট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। আমিও শুরুতে আপনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু একে একে
আপনি আমার সব ধারণা মিথ্যা প্রমাণ করেছেন। সরি গাইস, তোমাদের এই ওয়ান্ডারফুল জার্নিটা পেইনফুল হওয়ার কারণ হচ্ছে তোমাদের ফ্রেন্ড সোহানা। ব্যাপারটা হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাগ নিয়ে। তোমরা হয়তো ভেবেছো কেউ একজন তোমাদের লাগেজের মধ্যে ওই ড্রাগটা রেখে দিয়েছে। নো, সোহানা ইন্টেনশনালি সেটা ক্যারি করছিল। আর সে ক্যারি করছিল তার বাবা স্বনামধন্য সমাজসেবক, সৎ ব্যক্তি বলে পরিচিত মিস্টার ইরফান আর তার উডবি অ্যালেক্সের কারণে। যদি এই ড্রাগটা ঠিকঠাক মতো এখান থেকে পাস করা যেত তাহলে ইন্দোনেশিয়া হয়ে সোজা টেক্সাস যেত। আর টেক্সাস যদি একবার সেটা পৌঁছানো যেত তাহলে এই নতুন এক্সপেরিমেন্টাল ড্রাগটার কারণে ওরা হয়ে যেত নাম্বার 1 ড্রাগ কিং। কে ঠিক বলেছি তো? সোহানা শিকদার। তবে কষ্টটা কি জানেন? আপনাদের চাইতে আমার বেশি খারাপ লেগেছে ফ্রেন্ড হয়েও সামান্য ব্যাপারে সোহানা খুশবুকে খুন করেছে। হ্যাঁ, আমি ঠিক বলছি। ঘটনার দিন আমাদের জিয়ন তার গানে মুগ্ধ হয়ে খুশবু যখন ছুটে যাচ্ছিল তার পানে, তখন আমাদের সোহানা আলতো করে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দিয়েছিল। ড্যাডি, ইন্টারপোল অফিসার আমাদের রাস্তার মাঝখানে হঠাৎ করে আটক করেছে। আমরা এই বিষয়ে কিছুই জানতাম না। ওরা আমাদের সবসময় ফলো করছে। বাট ড্যাডি, তুমি একদম টেনশন করো না। আমি যেভাবে পারি ড্রাগসের প্যাকেটটা ওদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? কি ঠিক থাকবে? ছি, সামান্য টাকার জন্য তুই আমাদের সবাইকে এইভাবে ডেকে এনে বিপদে ফেললি? তোর মতো মেয়েকে এখন ফ্রেন্ড ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। প্লিজ খুশবু, তুই প্লিজ বোঝার চেষ্টা কর। দেখ, আসলে ব্যাপারটা এরকম না। আমি এই বিষয়ে কিছুই জানি না। তুই আমাকে ভুল বুঝছিস। চুপ! আমি এখনই সবাইকে বলে দিব। সোহানা, don't touch me. প্লিজ I said don't touch me. সোহানা, সোহানা, সোহানা। আর তারপর সোহানা যখন দেখলো কোনোভাবেই সে ড্রাগটাও পাস করতে পারছে না, আবার আমাদের হাত থেকেও বাঁচতে পারছে না, কি করবে সে? তারপর সে তার হাজবেন্ড অ্যালেক্সের সাথে দেখা করে। আর অ্যালেক্সের বুদ্ধিতেই অ্যালেক্সের দলের লোকেরা আপনাদের হোটেলে ওঠে। তবে হোটেলে এই ড্রাগস খোঁজাটাও ছিল সোহানার আরো একটা নাটক। সোহানা বোঝাতে চেয়েছিল যে কোনোভাবে যদি সবাইকে ডিস্ট্রাক্ট করা যায় এবং ধোকা দেয়া যায় তাহলে ড্রাগটা খুব সহজে তারা সেল করে দিতে পারবে। সোহানা সাকসেসের খুব কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু একটা কথা আছে না, অপরাধী যখন অপরাধ করে কোনো না কোনো একটা ক্লু রেখে যায়। ইয়েস, এখানেও তাই হয়েছে। আর সেই ক্লুটা সবার আগে দিয়েছিল মানে আমার সেই ছদ্মবেশী চরিত্র
তবে আপনাদের মাঝে অন্য বন্ধুরাও যে খুব ভালো তা কিন্তু না। একজন তো তার ডুবন্ত কেরিয়ার উপরে তোলার জন্য একটা চালাকি করেই বসলো, কিন্তু সে তো বোঝেনি তার চাইতেও বড় চালাক মিস সুহানা। কে মিস্টার জিয়ন, ঠিক বলেছি তো? Hey, friend. You need girl? $50. No. Only Thank you. $50. Drugs? Any drugs? Drugs? জানিস আমাদের কাছে যে ড্রাগসটা আছে তার মূল্য কত? $3 million। Any drugs? Drugs? জানিস আমাদের কাছে যে ড্রাগসটা আছে তার মূল্য কত? $3 million। You need drugs? Yeah. I need drug, but I need more. Yeah. I got drugs, but when you need? Not now. I will knock you at evening. Okay, I'll be waiting here. Okay? Okay, see you at night. Okay. This is my boss. Hi, my name is Rod. Hello, Rock. You need drugs? Huh? I don't need any drugs. I'm here to sell drugs. How many grams do you have, huh? I've got 2 kilos. 2 kilos? How much money do you want, huh? What's your offer? 10 lakhs? Only 10 lakhs. Okay, I give you 15 lakhs, okay? Okay. This is done. Okay, go ahead. But I have one problem. I cannot bring drugs over here. You have to come to my home. Okay, no problem. Okay? Okay, Thank you. okay. Huh. I'm sorry to say, man, all the drugs are missing. What? What? What are you saying me? Are you mad? Don't waste my time anymore. Give me Look. that drugs quickly. I searched all in the room. Somebody hide it. Oh shit! Just go, please. I'll talk to you tomorrow. হ্যালো হ্যান্ডসাম, কি ব্যাপার? কি করছো এখানে? হ্যাঁ, কিছু না। আর ওরা দুজন এখানে কি করছিল? আমার ইন্ডিয়াতে একটা কনসার্ট তো, কথা বলতে এসেছিল। মিটিং। আচ্ছা, হাউ সুইট। কি সুন্দর করে মিথ্যে বলো বেবি। এনিওয়ে, আমার না পার্লারে যেতে হবে ফর মেক ওভার, ইউ নো, অ্যান্ড টেক কেয়ার। গুড লাক। So guys, why did you come here? Why should I answer you? Because you have to answer me everything. Ow! সুহানার ষড়যন্ত্রের লাস্ট ভিকটিম ছিল বার্গার গার্ল বিপাশা।
আমার ভালোবাসা। ইন্দোনেশিয়া এসে ওই একটা মেয়েকে আমার ভালো লেগেছিল, সেটা হচ্ছে বিপাশা। কিন্তু সে মেয়েটা আপনার ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে পারলো না। অবশ্য আমি যতক্ষণ আছি বিপাশার কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনি যতই বিপাশা সেজে রাতের বেলা you know the truth. ছি, সামান্য টাকার জন্য তুই আমাদের জীবন নিয়ে খেলেছিস বন্ধু, ঘেন্না লাগছে। ছি, এই চল সবাই। সোহানা, আজ থেকে আপনার নতুন জার্নি শুরু হলো। সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার 14 শিখে, মানে জেল। হ্যাভ এ নাইস জার্নি, লেটস গো।